খালি থেকে যুক্ত হয়েছেন নাসিম শুভ। নাসিম, অপারেশন ডেভিল হান্টে নতুন করে কয়জনকে আটক করা হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে এখন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। মুক্তি অপারেশন ডেভিল হান্টের যে কার্যক্রম তারই অংশ হিসেবে নোয়াখালীতে গত 24 ঘন্টায় সবশেষ আরো 21 জনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল রাত ভরে কিন্তু নোয়াখালীর বিভিন্ন উপজেলায় যৌথ বাহিনীর অভিযান চলেছে এবং এখনো কিন্তু তাদের এই অভিযান চলমান আছে। এ নিয়ে নোয়াখালীতে গত 4 দিনে সব মিলিয়ে প্রায় 39 জনের মতো আটক করা হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই কিন্তু কর্তৃত্ববাদী যে সরকার বাংলাদেশ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী রয়েছে। আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এবং আমি আজ সকাল থেকে কথা বলেছি নোয়াখালী জেলা পুলিশ সুপারের সাথে। তাছাড়া কথা বলেছি নোয়াখালীর সেনা ক্যাম্পে যিনি দায়িত্বে রয়েছেন কমান্ডার, তার সাথে। তারা জানিয়েছেন গতকাল রাতভর নোয়াখালীর যেই 9টি উপজেলা তার মধ্যে 4টি উপজেলা থেকে যে 21 জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে কিন্তু সুবর্ণচরে একজন শীর্ষ সন্ত্রাসীও রয়েছে, যার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা সহ বিভিন্ন মামলা রয়েছে। এছাড়া নোয়াখালীর হাতিয়ায়ও কিন্তু গতকাল রাতভর অভিযান চালিয়ে নৌবাহিনী, নৌ পুলিশ, কোস্টগার্ড এবং পুলিশের দল অভিযান চালিয়ে প্রায় 8 জনকে আটক করেছে। সদর থানায় আটক করেছে 3 জনকে। এছাড়া নোয়াখালীর যেই কোম্পানিগঞ্জ উপজেলার কোম্পানিগঞ্জ থানা সেখানে একজন এবং চাটখিলে একজন সহ সব মিলিয়ে 21 জনকে আটক করা হয়েছে। তাদেরকে কিন্তু আজ দুপুর নাগাদ কিন্তু আদালতে আনার কথা রয়েছে। এখন পর্যন্ত কিন্তু কাউকে আদালতে আনা হয়নি, আমরা জানতে পেরেছি। তো আমি কথা বলেছি পুলিশ সুপারের সাথে, তিনি জানিয়েছেন আসলে চলমান দেশের যে পরিস্থিতি সেটিকে একটি চক্র রয়েছে যারা কিন্তু অস্থিতিশীল করতে চায় এবং এই অস্থিতিশীল করার লক্ষ্য নিয়ে তাদের এই অস্থিতিশীল করা থেকে আসলে দূরে রাখার জন্য এবং দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল করতে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত তাদের এই অভিযান অপারেশন ডেভিল হান্ট এবং এর কার্যক্রম কিন্তু চলমান থাকবে সবশেষ আসলে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত। নোয়াখালীতে এখন পর্যন্ত যতজন যে 39 জন আটক করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু আটক করা হয়েছে নোয়াখালীর যে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রয়েছে হাতিয়া, সেখানে আসলে নৌবাহিনী, নৌ পুলিশ, কোস্টগার্ড এবং পুলিশের দলে কিন্তু সবশেষ সর্বোচ্চ সংখ্যক অপরাধীকে আটক করেছে এবং তারা কিন্তু অভিযান চালাতে গিয়ে একবার তাদের উপর হামলার ঘটনাও ঘটেছে। তো নৌবাহিনীর সেখানে যিনি কন্টিনজেন্ট কমান্ডার রয়েছেন আফসার উদ্দিন, তিনি জানিয়েছেন আসলে হাতিয়াতে আসলে এক সময় যে অস্ত্রের ঝনঝনানি ছিল সেই অস্ত্রের ঝনঝনানিটা কমিয়ে আনার লক্ষ্যে এবং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কিন্তু তাদের অভিযান আরো বেশি জোরদার করা হবে। তো মুক্তি এই ছিল আসলে নোয়াখালী থেকে অপারেশন ডেভিল হান্ট নিয়ে আমার কাছে এখন অব্দি সব শেষ। নাসিম শুভ যুক্ত ছিলেন নোয়াখালী থেকে।